ম্যাথটা দেখো কি লেখা আছে, আগে পড়ো। দেখো বলেছে এক, শোনো কথা বলো না। এক ব্যক্তি স্থির জলে 7.1/2 কিমি/ঘন্টা বেগে দাঁড় টানতে পারে। দাঁড় মানে হচ্ছে ওই যে মানে নৌকার দাঁড়, ঠিক আছে? তো স্থির জলে মানে কি, এটা ওর নিজস্ব গতিবেগ। জল যখন স্থির আছে, নদী হোক বা পুকুর হোক, জল যখন স্থির আছে তখন সেই ব্যক্তি দাঁড়টা যে টানছে 7.5 কিমি/ঘন্টা বেগে, ওটা হচ্ছে ওর নিজস্ব গতিবেগ। বলছে সে দেখলো যে স্রোতের প্রতিকূলে যেতে যে সময় লাগে তা স্রোতের অনুকূলে যাওয়ার প্রয়োজনীয় সময়ের দ্বিগুণ। কেন? দেখো, প্রতিকূল মানে কি, স্রোত আসছে এই দিকে, ও যাচ্ছে উল্টো দিকে, এটা হচ্ছে প্রতিকূল। আর স্রোত যদি ওই দিকে যায়, এও ওই দিকে যাচ্ছে, এটা হচ্ছে অনুকূল দিক। যখন অনুকূলে যাবে মানে ও নিজেও দাঁড় টানছে এবং স্রোত ওকে নিয়ে যাচ্ছে, তাহলে নিজস্ব একটা গতিবেগ একটা স্রোতের গতিবেগ যোগ হয়ে যাবে, ওই জন্য বেগটা ওর বেড়ে যাবে, তো সময়টা কম লাগবে। কিন্তু যখন প্রতিকূলে আসবে, স্রোত যাচ্ছে এই বরাবর আর ব্যক্তি এই বরাবর চালাচ্ছে, তাহলে কি হবে দেখো, এদিকে যে যাচ্ছে ও নিজস্ব গতিবেগ, আর স্রোত ওকে ওইদিকে নিয়ে চলে যাচ্ছে। তার মানে কি, আলটিমেটলি একটু বেগটা কমে যাচ্ছে, মাইনাস হয়ে যাচ্ছে। তার নিজস্ব গতিবেগ থেকে স্রোতটা কি হবে, মাইনাস। কেন? উল্টো দিকে যাচ্ছে যেহেতু। তাহলে এবার দেখা যাচ্ছে যে অনুকূলে যেতে যে সময় লাগছিল তার ডবল সময় লাগছে প্রতিকূলে। কথা বুঝলে কি বুঝলে না? ঠিক আছে, তাহলে আমরা কি এটা বলতে পারি? দেখো মন দিয়ে বোঝো ব্যাপারটা। দেখো আমরা বলতে পারি যে প্রতিকূলে প্রতিকূলের সময় লিখছি, প্রতিকূলের সময়, এই সময়টা বেশি না কম? বেশি সময় লাগবে। তাহলে অনুকূলের যে সময় অনুকূলের যে সময় এর ডবল, তাহলে 2 গুণ নিশ্চয়। আমি ধরে নিচ্ছি এখানে লাগছে 2 ঘন্টা, তো এখানে কত লাগবে বলো, 2 × 2 = 4 ঘন্টা। তাহলে এর ডবল হচ্ছে এই সময়টা। ক্লিয়ার? ডিস্টেন্সটা ফিক্স না ফিক্স নয়? ডিস্টেন্স ফিক্স আছে। তাহলে এবার আমাকে দেখতে হবে স্যার সময়ের ফর্মুলা কি। তোমরা জানো যে সময়ের ফর্মুলা একটাই, T = D/S। টি মানে টাইম, ডি মানে ডিস্টেন্স, এস মানে স্পিড। ডিস্টেন্স বা স্পিড মানে টাইম। তাহলে এখানে কোনটা ডিস্টেন্স? দেখো লেখা আছে, লেখা নেই তো নাই তো নাই, আমি ধরে নিলাম ডি একটা যে কোনো ডিস্টেন্স। ওকে, তাহলে সেই ডিস্টেন্সটা যাচ্ছে, তো কত স্পিড ছিল বলো তো? ওটা ওর নিজস্ব। কিন্তু প্রতিকূলে যখন যাবে, স্রোত সবসময় চাইবে ওকে বেগটা কমাতে, তাহলে মাইনাস। তাহলে নিজস্ব যদি গতিবেগ কত আছে, 7/1/2। দেখো 7/1/2 মানে কত, 2×7=14 আর 1 কত, 15/2। তো এটা হচ্ছে 15/2, এটা হচ্ছে ওর নিজস্ব স্পিড। কিন্তু যেহেতু প্রতিকূলে যাচ্ছে, ওকে বেগটা কমিয়ে দিচ্ছে কে, স্রোতটা। তো এখান থেকে মাইনাস করব সি, সি মানে কারেন্ট। স্রোতের বেগটাকে আমরা কারেন্ট স্পিড বলি। তাহলে এটা হলো কি টাইম। প্রতিকূলের সময় সমান সমান, দেখো লেখা আছে অনুকূলের সময়। তো অনুকূলের সময় মানে কি, আবার ডিস্টেন্স বাই স্পিড। তো ডিস্টেন্স কত, ওই সেম ডি একটা যে কোনো ধরে নিয়েছি। আর স্পিড কত, অনুকূলে যখন যাবে মানে ডাউন দিকে যখন যাবে, নিজস্ব স্পিড এবং স্রোতটা কি হবে, যোগ হয়ে যাবে। তো নিজস্ব কত আছে, 15/2, যোগ কত হবে, সি। কথা বুঝলে কি বুঝলে না? এখানে যোগ এজন্যই হয়েছে, নিজস্ব গতিবেগও যাচ্ছে এবং বেগটা মানে স্রোতটাও নিয়ে যাচ্ছে একই দিকে, তো বেগটা বেড়ে যাচ্ছে। প্লাস অনুকূলে প্লাস আর প্রতিকূলে মাইনাস, ওকে কমিয়ে দিচ্ছে বেগটা। ক্লিয়ার না? ক্লিয়ার না? যদি ভালো করে লক্ষ্য করো, আচ্ছা এখানে 2 গুণ আছে, 2 গুণ দিয়ে ফেললাম। দুই সাইড থেকে দেখো, উপরে ডি উপরে ডি কেটে যাবে। তাহলে আলটিমেটলি যেটা পেলাম, দেখো এখানে এখানে 2 দিয়ে এটা দুইটা উপরে আছে তো নাকি, কোনাকুনি গুণ করো। তাহলে 2 দিয়ে যেটা গুণ করো কত হবে বলো, 2 × 15/2। তাহলে 2 গুণ 15/2 মাইনাস 2 × সি, কত, 2c। ডান দিকে দেখো এখানে 1 আছে, কোনাকুনি গুণ করো, 1 দিয়ে করলে ওটা 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 হবে নিশ্চয়ই, কত বলো, 15/2 প্লাস সি। ক্লিয়ার না? ক্লিয়ার না? এই 2 আর 2 কেটে দাও, এখন কত, -2c। আর এই সিটাকে বাদিকে আনলে -c। এখানে 15/2 ডান দিকে আছে, আর এটা 15 আছে বাদিকে, ডান দিকে নিয়ে গেলে -15। কোনো সমস্যা নেই বুঝতে আশা করি। -2c -1টা c -3টে c। আর এখানে দেখো লসাগু 2, তাহলে এখানে এখানে 15 বিয়োগ 2 15 কত, 30। দেখো ভালো করে এখানে লিখছি আমি, দেখো -3টে c সমান দেখো
15 থেকে 30 গেলে কত হয়? -15। আর নিচে কত? 2। বোথ সাইড কি কাটবে? দেখো এই মাইনাস মাইনাস কেটে গেল, 3 5 এ 15। তাহলে সি এর মান কত পেলাম বলো? 5/2। এর মানে কত? আড়াই। তাহলে সি এর মান 2 পূর্ণ 1/2 কিমি পার ঘন্টা। তো দেখতে পাচ্ছ তোমরা অপশন কোনটা বলো? বি। দেখো 2 পূর্ণ 1/2 মানে কিন্তু এটা আড়াই, 2.5। হ্যাঁ, পড়ো কি লেখা আছে দেখো। দেখো বলেছে যে একটি নির্দিষ্ট সময়ে একটি বালক স্রোতের প্রতিকূলে যে দূরত্ব অতিক্রম করে স্রোতের অনুকূলে তার দ্বিগুণ দূরত্ব অতিক্রম করে। হ্যাঁ, তো এবার বলছে স্রোতের বেগ 3 কিমি/ঘন্টা হলে স্থির জলে বালকটির গতিবেগ ঘন্টায় কত কিমি? তাই তো। তো দেখো আগের ম্যাথের সাথে এই ম্যাথটা অনেকটা মিল আছে। ওখানে সময়টা দ্বিগুণ বলছিল, কিন্তু এই ম্যাথটাতে ডিস্টেন্সটা বলছে দ্বিগুণ। তাহলে আমরা দেখব ডিস্টেন্সের ফর্মুলা, তাই তো। তো দেখো ভালো করে যে স্রোতের অনুকূলে তার দ্বিগুণ দূরত্ব অতিক্রম করে। তাহলে দেখো ভালো করে, তাহলে দেখো একটা হচ্ছে প্রতিকূলে দূরত্ব, একটা প্রতিকূলে দূরত্ব, আরটা কি বলো? অনুকূলে দূরত্ব। বলো কোন দূরত্বটা বেশি হবে? অনুকূলে বেশি হবে, অনুকূলে বেশি যাবে। তাহলে নিশ্চয়ই এর ডবল যাবে, তো এর সঙ্গে 2 গুণ। ঠিক তো নাকি? প্রতিকূলে যে দূরত্ব যাবে অনুকূলে নিশ্চয়ই বেশি যাবে, তা এর সঙ্গে 2 গুণ করলে যে মানটা পাবো সেটা কি? অনুকূলে দূরত্ব, এই মানটা বেশি, এর ডবল। তার জন্য এর সঙ্গে 2 গুণ করলে যে ভ্যালুটা এর সঙ্গে সমান। ক্লিয়ার না? ক্লিয়ার না? দূরত্ব মানে কি? ডিস্টেন্স। ডিস্টেন্সের ফর্মুলা কি বলেছিলাম? এসটি, ডি ইকুয়াল টু এসটি। স্পিড কত বলো? প্রতিকূলে স্পিডটা বেশি না কম? প্রতিকূলে মানে আপের দিকে যাচ্ছে, কম। তাহলে মাইনাস। তাহলে ওর যে নিজস্ব স্পিড, ওটা মনে করো বোট স্পিড নিজস্ব বি, মনে করো বোটের নিজস্ব স্পিড বি। তার থেকে বাদ দেবো কাকে? স্রোতের গতিবেগ কত বলছে দেখো? 3। 3টা বাদ দিলাম, এর তো কত গুণ? 2 গুণ, সমান সমান অনুকূলে দূরত্ব। তো অনুকূলে দূরত্ব মানে কি? আবার এসটি, স্পিডটা বেশি না কম হবে? বেশি হবে। তাহলে বি এর সঙ্গে 3 কি বলো? যোগ হবে, ইন্টু, ইন্টু আবার কি এটা? হ্যাঁ, এস টি, টি আছে, টি কত বলো? আচ্ছা টিটা লিখিনি হয় নাকি? এস টি, হ্যাঁ টিটা লেখা হয়নি। টি কত বলেছিল বলো? টি বলেছে একটা নির্দিষ্ট সময়, যে কোনো সময় মনে করো টি, মনে করো এখানেও টি। কোনো চিন্তা ফিকির কিছু, সময় তো ফিক্স বলেছে, নির্দিষ্ট সময় টি। তাহলে এখান থেকে টি আর টি কেটে গেল, 2 ইন্টু বি, তাহলে 2b, 2 3 6। এখানে বি প্লাস 3, দুটো বি থেকে এখানে একটা বি মাইনাস করে দাও, তো একটা বি। এই মাইনাস 6 ডান দিকে গেলে +6, 6 আর 3 9। আনসার 9 কিমি/ঘন্টা। ছিল কিছু কি? দেখো বলেছে ম্যাথটা খুব ভালো করে পড়ো, শোনো মন দিয়ে। সরফরাজ, চেষ্টা করো, হিংসা করো না। দেখো কি বলছে দেখো, এক ব্যক্তি স্থির জলে দাঁড় টেনে ঘন্টায় 4 কিমি যেতে পারে। তাহলে এটা ওর নিজস্ব গতিবেগ, যেটা ও দাঁড় টানছে মানে কি? এটা হচ্ছে নৌকার নিজস্ব গতিবেগ। তাহলে বোট স্পিড আমি পেয়ে গেলাম, বি এর মান কত বলো? ঘন্টায় কত বলেছে? 4 কিমি। তাহলে 4 কিমি যাচ্ছে ও ঘন্টায়, কিমি/ঘন্টা মানে 1 ঘন্টায় 4 কিমি যাচ্ছে, এটা ওর নিজস্ব গতিবেগ। স্রোতের অনুকূলে যেদিকে স্রোত যাচ্ছে সেদিকে বলছে কি? বলছে দেখো, স্রোতের অনুকূলে দাঁড় টেনে 12 কিমি যেতে তার যে সময় লাগে, স্রোতের প্রতিকূলে যেতে সেই দূরত্ব যেতে তার 3 গুণ সময় লাগলো। ওই আবার একই ধাঁচের অঙ্ক আছে, একদম সেম ধাঁচের অঙ্ক আছে। তো বলেছে আমাকে স্রোতের বেগ কত। তো স্রোতটা ধরে নাও সি, স্রোতের বেগ সি। একটা যাচ্ছে অনুকূলে, এক যাচ্ছে প্রতিকূলে। যদি অনুকূলে যাই তো গতিবেগটা বেড়ে যাবে, আর প্রতিকূলে যাই গতিবেগটা কমে যাবে। কেন? স্রোতটাই ওকে একবার বাড়িয়ে দিচ্ছে, একবার কমিয়ে দিচ্ছে। তো অনুকূল মানে কি? যেদিকে ডাউন আছে সেদিকে যাচ্ছে, নিজস্ব গতিবেগ যাচ্ছে, আর স্রোতও নিয়ে যাচ্ছে, তো প্লাস। তো কত স্রোত কত আছে মানে নিজস্ব কত? 4 যোগ সি হচ্ছে স্রোত, এটা কি অনুকূলে। আর প্রতিকূলে কত? 4 মাইনাস সি, এটা অনুকূল প্রতিকূল। তো কোনটাতে টাইম বেশি লাগবে? এখানে টাইম বেশি লাগবে। কত না? এর 3 গুণ।
তাহলে এর সঙ্গে যদি আমি 3 গুণ করে দিই তাহলে এই সময়টার 3 গুণ সময়, তাই তো? আচ্ছা, সময়ের ফর্মুলা কি? টাইম মানে কি? ডিস্টেন্স বাই স্পিড। তো এবার কথা হচ্ছে এটা তো স্পিড, ডিস্টেন্স কত? তো ডিস্টেন্সটা কত বলেছে বলো? 12 কিমি বলেছে। তো 12 কিমি, এই যে 12 দিলাম তাহলে উপরে, এখানে তাহলে কি উপরে 12 সমান যেটা মাঝখানে দেবে আর 3টা দেবে এরকম জায়গায়। কথা বুঝলি কি বুঝলি না? দেখো, টি মানে ডি বাই এস, টি মানে কি? ডি বাই এস, ডি মানে ডিস্টেন্স, এস মানে স্পিড। কত বলছে ডিস্টেন্স? 12 কিমি। স্পিড কত? অনুকূলে যাচ্ছে না তো প্লাস, এটা সময় অনুকূলে যেতে। আর এটা হচ্ছে কি ওই সেম ডি বাই এস, ডি হচ্ছে 12 কিমি আর স্পিড কত 4 মাইনাস, এটা হচ্ছে প্রতিকূলে, গতিবেগটার জন্য কম। তাহলে যেহেতু এটা গতিবেগটা কম তো টাইমটা এখানে বেশি লাগছে। কার? এই সময়টার 3 গুণ সময়, তো 3 গুণ। বুঝলি কি বুঝলে না? জাস্ট সিম্পলি কি করবো, এবার কাটবো। 12 12 কেটে দিলাম। 3 তো এখানে উপর দিকে আছে, কোনাকুনি গুণ করো। 4 প্লাস সি ইন্টু 1, তো 4 প্লাস সি, আর দেখে 3 দেখলো 3 4 12 মাইনাস কত বলো? 3c। এই সি আছে আর মাইনাস 3c কে বাদিকে নিয়ে আসো, তো 4টা সি হবে তাহলে। আর এই 12 থেকে এই 4টা ডান দিকে মাইনাস 8, সি এর মান 2, 4 2 8 না, সি এর মান 2। অপশন দেখো, অপশন এ হচ্ছে কারেক্ট। ওকে দেখো ফাইন, দেখো ম্যাথটা পুরো কি লেখা আছে। বলছে একটি নৌকা স্রোতের অনুকূলে একটি নির্দিষ্ট দূরত্ব 4 ঘন্টায় এবং স্রোতের প্রতিকূলে ওই দূরত্ব 5 ঘন্টায় অতিক্রম করে। খুব ভালো করে বোঝো, তার মানে একটা দূরত্ব ফিক্স দেওয়া আছে। এই যে দেখো, এটাই মনে করো দূরত্ব, মনে করো এটা একটা ডিস্টেন্স যে কোনো দেওয়া আছে। এই দূরত্বটা কি হয়েছে বলতো? একটা নৌকা স্রোতের অনুকূলে যাচ্ছে তো 4 ঘন্টায়, প্রতিকূলে আসছে 5 ঘন্টায়। ফাইন। এবার বলছে আমাকে স্রোতের বেগ বলেছে 2 কিমি পার ঘন্টা। ওকে, তাহলে আমাকে বলছে স্থান দুটির মধ্যে দূরত্ব কত, তাই তো? খুব ভালো করে ধ্যান দাও একটু। যেহেতু দেখো এই দূরত্বটা ফিক্স আছে, একবার যাচ্ছে তো অনুকূল দিকে, মানে এদিকে স্রোত যাচ্ছে মনে করো, আর এদিকে প্রতিকূল, এটা অনুকূল দিক। যখন অনুকূলে যাচ্ছে সময় লাগাচ্ছে কত? 4 ঘন্টা। যখন প্রতিকূলে আসছে অবশ্যই সময় বেশি লাগবে, 5 ঘন্টা। তো আর স্রোতের বেগটা বলেছে 2 কিমি পার ঘন্টা, তাই তো? তো আমাকে বলেছে ওই স্থান দুটির মধ্যে দূরত্ব কত। ঠিক আছে, তো এই ম্যাথটাকে যদি কনসেপ্ট দিয়ে করতে চাও একটু হয়তো হালকা বড়সড় হবে, খুব বেশি বড় হবে না। চলো কনসেপ্ট দিয়ে বোঝাই। দেখো ভালো করে, যদি আমি ডিস্টেন্সটা ফিক্স বলি, একবার অনুকূলে যাচ্ছে যে দূরত্বটা, প্রতিকূলে সেই দূরত্ব, তাহলে এটা আমি যদি লিখি এখানে যে একবার লিখছি অনুকূলে, ঠিক আছে, লেখার দরকার নয়, জাস্ট বোঝানোর জন্যই বলছি। অনুকূলে দূরত্ব আর প্রতিকূলে দূরত্ব একই না আলাদা? হ্যাঁ, দূরত্ব ফিক্স আছে, দূরত্ব ফিক্স আছে তাই সমান, কিন্তু সময় কম বেশি আছে, আবার সময় 4 ঘন্টা 5 ঘন্টা বলেছে। ঠিক, দূরত্ব, দূরত্বের ফর্মুলা কি? ডি মানে হচ্ছে এস টি, তোমরা জানো এটা আগে থেকে। ডি মানে কি? এস টি, এস মানে স্পিড, টি মানে টাইম। তো বলো যখন অনুকূলে যাবে স্পিডটা বেশি না কম? অনুকূল মানে কি নিচের দিকে, ডাউন, স্রোত যেদিকে যাচ্ছে ওদিকে যাবে, স্পিড বেশি না কম? বেশি। তাহলে প্লাস, তাহলে নিজস্ব গতিবেগ একটা আছে প্লাস স্রোত, তো স্রোতটা মনে বলেছে 2 আর নিজস্ব আমি জানি না, তো নিজস্ব মনে করো বি আর স্রোত হচ্ছে 2, 2 বলেছে না মনে না? 2, তো এটা এস পেয়ে গেলাম ইন্টু টি, টি কত বলেছে? 4 ঘন্টা। ফাইন, সমান সমান প্রতিকূলে দূরত্ব আবার ডিস্টেন্স, ফর্মুলা কি? এস টি। আগে বললো এস মানে স্পিড, প্রতিকূলে স্পিডটা বেশি না কম? প্রতিকূল মানে বাধা বিপত্তি আসছে, স্পিডটা কমে যাবে, মাইনাস। তাহলে বি থেকে 2 মাইনাস, বি মানে হচ্ছে বোটের নিজস্ব স্পিড আর 2 হচ্ছে স্রোত, মাইনাস করলে কি পেয়ে যাবো আলটিমেটলি যেটা, মানে এটা গতিবেগটা, ইনটু টাইম কতক্ষণ বলেছে? 5 ঘন্টা। কোনো সমস্যা নাই। তাহলে এটা কার ফর্মুলা? দূরত্ব মানে ডি লিখতে পারি। এটা কার ফর্মুলা? দূরত্ব মানে ডি লিখতে পারি। সবাই এরা ডি বলে, ডি সমান এটা লিখতেই পারি, কোনো সমস্যা নয়। এই দুটোকে সলভ করো, 4 ইন্টু বি তাহলে 4b প্লাস 4 দিয়ে কত 8, 5 ইন্টু বি তাহলে 5b মাইনাস 5 দিয়ে 10। ফাইন, দেখো ভালো করে এখানে 4টা বি থেকে এখানে 5টা বি মাইনাস করলে কত হবে? একটা বি, তো মাইনাস একটা বি এর মাইনাস 10, আর এই প্লাস 8টা ডান দিকে গেলে মাইনাস 8, মাইনাস 10 মাইনাস 8 তো মাইনাস 18। তো 0 0 কেটে গেল, বি এর মান কত পেয়ে গেলাম? 18 পেয়ে গেলাম। এই যে বি এর মানটা পেলাম, এই বি এর মানটা এখানে পুট করব, আমরা ডিস্টেন্সটা পেয়ে যাব।
কেন? ডিস্টেন্সের যে ফর্মুলা কি লেখা আছে, বি প্লাস 2 ইন্টু 4। তো বি কত পেলাম? 18 পেলাম কিনা? তো 18 প্লাস 2 ইন্টু 4, 20, 20 4 80 কিলোমিটার। দেখতে পাচ্ছ অপশন আমাদের ডি হচ্ছে কারেক্ট। কি লেখা আছে ভালো করে পড়ো, এটা দেখে সাবধানে বোতলটা দেখে সরে যাবে। দেখো কি লেখা আছে পড়ো। বলছে একটি নৌকা স্রোতের অনুকূলে একটি নির্দিষ্ট দূরত্ব 3 ঘন্টায় এবং স্রোতের প্রতিকূলে ওই দূরত্ব 9 ঘন্টায় অতিক্রম করে। সেম তাহলে কথা বলছে, দূরত্ব কিন্তু ফিক্স বলেছে, একটি নির্দিষ্ট দূরত্ব দেখো লেখা আছে না, তার দূরত্ব কিন্তু ফিক্স, ডিটা ফিক্স আছে। আর কি বলেছে? স্থির জলে নৌকার বেগ 4 কিমি পার ঘন্টা হলে স্রোতের বেগ ঘন্টায় কত কিমি? কোনটা? ও ছুটে গেছে এটা, চলো ওটা হোমওয়ার্ক, ওটা হোমওয়ার্ক, ঠিক আছে। এর আগের ম্যাথটা হোমওয়ার্ক ছিল, ঠিক আছে। নেক্সট দেখো, এটাই পড়াই। তাহলে কি বলছে দেখো, যে একটি নির্দিষ্ট দূরত্ব, দূরত্ব ফিক্স আছে, তাহলে কি বলেছে 3 ঘন্টায় এবং স্রোতের প্রতিকূলে 9 ঘন্টায় অতিক্রম করে। তাহলে ডি যখন ফিক্স, তাহলে ডি এর ফর্মুলা কি? এসটি, এসটি তো একটা অনুকূলের ডিস্টেন্স, একটা প্রতিকূলের ডিস্টেন্স, একটা অনুকূল আরটা কি বলো প্রতিকূল, ডিস্টেন্সটা কি আছে ফিক্স, তাই তো। ফর্মুলা কি দেখো, অনুকূলে কিন্তু বেগটা যোগ হয়ে যাবে, এস ইন্টু টি, তো এস মানে কি গতিবেগ, অনুকূলে বেগটা বেড়ে যাবে, কারণ নিজেও যাচ্ছে স্রোতটাও নিয়ে যাচ্ছে। তো স্রোতের কিন্তু বেগ, আচ্ছা নিজস্ব বেগ বলছে 4, আর স্রোতের বেগ কিন্তু বলে দেওয়ার নাই। তো 4 প্লাস সি, তাহলে অনুকূলে কতক্ষণ টাইম লাগাচ্ছে বলো? 3 ঘন্টা নাকি? ডান দিকে এসটি কত? 4 মাইনাস সি হবে এখানে 9 ঘন্টা, তাই তো। একদম সেম ম্যাথ ছিল। 3 3 এ 9, তো কত পেলাম? 4 প্লাস সি সমান 4 3 এ 12 মাইনাস 3 সি। তা দেখো এই মাইনাস 3টা সি বাদে আসলে কি বলো প্লাস, তা 3টে আর একটা, তা 4টা সি হয়ে গেল। আর 12 থেকে এই 4টা রান গেলে মাইনাস, 12 থেকে 4 গেলে কত? 8, সি এর মান 2, 4 2 8, তা 2 পেলাম। আনসার দেখো অপশন হচ্ছে ডি হচ্ছে কারেক্ট। হচ্ছে ক্লিয়ার? আমি ছুটে গেছি একদম, মনেই নাই 29 নাম্বারটা। কি পারবে কি পারবে না? হয়ে যাবে, চেষ্টা করবে, এটা হোমওয়ার্ক। পারবে না? একই ধাঁচের আছে। দেখো কি বলেছে, একটি নৌকার এ স্থান থেকে স্রোতের অনুকূলে বি স্থানে গিয়ে আবার এ স্থানে ফিরে আসতে মোট 4 ঘন্টা সময় লাগে। খুব ভালো করে বোঝো। দেখো এটা একটা ডিস্টেন্স শুরু, এটা স্টার্টিং পয়েন্ট, এটা হচ্ছে এ স্থান, এখান থেকে প্রথমে গেল বি স্থানে, গেল আবার এতে ফিরে আসলো, মানে প্রথমে গেল আবার ফিরে আসলো, যে এখানে মোট সময় লাগলো 4 ঘন্টা। কিন্তু কখনো ভেবো না স্যার 2 আর 2 4, না, এটা ছিল অনুকূল দিক, তো সময়টা অল্প লাগবে, প্রতিকূল দিক সময়টা বেশি লাগবে, ওই দুটো যোগ করে মোট 4 ঘন্টা। কিন্তু যেতে 2 আসতে 2 না, যেতে 2 আসতে 2 তখন হতো যদি জলটা স্থির থাকতো। জল তো স্থির নেই, জলে একটা স্রোত আছে, তো যাচ্ছে অল্প সময় আর আসছে বেশি সময়, কারণ যাওয়ার সময় স্পিডটা বেড়ে যাচ্ছে না, কারণ নিজস্ব গতিবেগ প্লাস স্রোতের গতিবেগ। আর যখন আসছে ফিরে, নিজস্ব গতিবেগ থেকে স্রোতটা কি বাদ হয়ে যাচ্ছে, ওকে কমিয়ে দিচ্ছে বেগটা ওর, বুঝলে? দিয়ে দুটো সময় যোগ করে কত সময় লাগলো মোট? 4 ঘন্টা। ফাইন। আর কি লেখা আছে? স্রোতের বেগ বলেছে 2 কিমি পার ঘন্টা এবং স্থির জলে নৌকার বেগ বলেছে 4 কিমি পার ঘন্টা। তা আমাকে বলেছে স্থান দুটির মধ্যে দূরত্ব কত, তাই তো। তো আমাকে একটা কথা বলো তোমরা, শোনো, ভাষাটা যেমন যেমন বলছে তেমনি তুমি যদি এগো, অঙ্কটা গ্যারান্টি মিলবে। তা আমরা কি বলতে পারি যে স্যার একটা যাওয়ার সময়, যাওয়ার সময়, তাই তো, যোগ আসার সময়, আসার সময় কত বলো? 4 ঘন্টা। তো বললো যাওয়ার সময়, সময়ের ফর্মুলা কি? স্যার টাইমের ফর্মুলা হচ্ছে ডি বাই এস। দেখো তোমাকে কিন্তু এটা মুখস্থ রাখতে হবে, এটা আমি কিন্তু বারবার বলবো না। ডি মানে কি, টি মানে কি, ডি বাই এস। তো ডিস্টেন্স কত ফিক্স আছে না? ডিস্টেন্স ফিক্স কত বলো? দেওয়া আছে কি? ও আচ্ছা, ওটাই তো বের করতে হবে, ওটাই তো বের করবো। তাহলে ডি বাই এস, এস কত বলো? নিজস্ব গতিবেগ প্লাস স্রোতের গতিবেগ। তো নিজস্ব কত বলেছে? নিজস্ব বলেছে 4 আর স্রোত বলেছে 2, তো 4 যোগ 2, ঠিক, যোগ আসার সময়, সময় মানে কি ডিস্টেন্স বাই স্পিড, কোনটা ডিস্টেন্স? ওই ডি,
স্পিড কত মাইনাস হয়ে যাবে, তাহলে 4 বিয়োগ 2 সমান কত 4। জাস্ট সলভ করো, এখানে ডি বাই 6 আর ডি বাই 2 সমান কত 4। কত এলসিএম 6, 6 6 কেটে গেল, ডি থাকলো পরে এখানে 2 3 6, 3d সমান 4। দেখো ভালো করে, ডি প্লাস 3টা ডি, তাহলে 4টা ডি বাই 6 সমান কত 4, 4 4 কেটে দাও, ডি এর মান 6, আনসার 6 কিমি। দেখতে পাচ্ছ অপশন কিন্তু ডি হচ্ছে কারেক্ট। দেখো যাদের 32 হয়নি, দেখো ম্যাথটা পড়ো কি লেখা আছে, দেখো পড়ো, দেখো কি লেখা আছে। এক ব্যক্তির একটি নৌকায় স্রোতের অনুকূলে কোনো স্থানে গিয়ে ফিরে আসতে মোট 5 ঘন্টা সময় লাগে। একদম সেম টাইপের অঙ্ক আছে, ওখানে ছিল মোট সময় 4 ঘন্টা, এখানে বলছে মোট সময় 5 ঘন্টা। আর বলছে স্থির জলে বেগ বলছে 10 কিমি পার ঘন্টা, আর স্রোতের বেগ বলছে 4 কিমি পার ঘন্টা। তা দেখো 10 প্লাস 4 এটা কার স্পিড, অনুকূলে, তাই তো। টাইম মানে কি ডিস্টেন্স বাই স্পিড, ডিস্টেন্স কিন্তু ফিক্স ডি আছে, প্লাস আমার নেক্সট দেখো ডিস্টেন্স তো ডি আছে, আর কত বলেছি স্পিড বলো 10 বিয়োগ 4, মোট সময় কতক্ষণ 5 ঘন্টা। চলে এসছো? আচ্ছা তারাও একটু ওয়েট করো, হ্যাঁ জানি তো, একটু ওয়েট করো। দেখো দেখো তাহলে তাহলে এটা বুঝলে আশা করি। এটা কি অনুকূলের সময়, এটা কি প্রতিকূলের সময়, মোট কতক্ষণ 5 ঘন্টা। তা দেখো কত হচ্ছে, উপরে ডি আর নিচে কত 14, উপরে ডি নিচে কত বলো 6 সমান 5। এটা অনুকূলের সময়, এটা প্রতিকূলের সময়। কত এলসিএম বলো, 14 ইন্টু 6 লিখে দাও, খুব বেশি সমস্যা হলে কোনো ব্যাপার নেই। তো 14 কেটে গেলে 6d, 6 চলে গেলে তাহলে 14d 5। এটা অ্যাকচুয়ালি লসাগু হবে না, লিখলাম কোনো সমস্যা নয়, হ্যাঁ ঠিক আছে। তাহলে 14 ইন্টু 6, 14টা 6টা কত 20টা, তাহলে হবে নিশ্চয়ই এখানে, তাই তো নাকি। দেখো তাহলে এখানে 5 একে 5, 5 4 এ 20, তাই তো। 2 2 এ 4, 2 3 এ 6, 2 7 এ 14, ডি এর মান 21, এই যে 7 3 এ 21।